দর্শকবৃন্দ, আপনারা যারা অনলাইনে জব খুঁজতে চান, আপওয়ার্ক ফাইবার না, বিষয়টা আসলে লিঙ্কডইন থেকে অনেক জব পাওয়া যায়। আপনারা জানেন কিনা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। রিমোট জব রয়েছে, অন সাইট জব রয়েছে। আমি এই বিষয় নিয়ে আপনাদের ডিটেইলস আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে দিবেন এরকম আরো ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো আমরা চলে যাই। প্রথমে লিঙ্কডইনে চলে যাবেন। লিঙ্কডইনে চলে যে আপনার অ্যাকাউন্ট করবেন। আমার তো ইতিমধ্যে অ্যাকাউন্ট করা রয়েছে। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম দেয়া, প্রোফাইল ফটো দেয়া, এবং আপনি যে বিষয়ে এক্সপার্ট এখানে ভিউ প্রোফাইলে এখান থেকে আপনার প্রত্যেকটা বিষয়গুলো মডিফাই করে নেবেন। আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চাচ্ছেন, আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনার কি বলে প্রোফাইলটি সাজিয়ে নেবেন সুন্দরভাবে, প্রফেশনাল। সেক্ষেত্রে আপনি একটু চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি চ্যাটজিপিটির হেল্পে আসলে কিভাবে নেবেন। ধরুন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখানে আমি বলবো অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট, এটা লিখবো অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যান্ড রাইট মি আ প্রফেশনাল bio, graphic designer bio for LinkedIn profile। এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন শিওর এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার bio for LinkedIn profile। দেখুন এখানে ইওর নেম, আপনার নাম দিবেন। এখানে গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ডিং স্পেশালিস্ট, ক্রিয়েটিভ কনসালটেন্ট। এখানে দেখুন, এখানে উইথ এক্স মানে আপনি কত ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে। দেখুন আই এম হাইলি স্কিলড অ্যান্ড ভার্সেটাইল গ্রাফিক ডিজাইনার উইথ প্যাশন অফ ফর ভিজুয়াল স্টোরি টেলিং অ্যান্ড ডিপ। আচ্ছা, এই লেখা রয়েছে। দেখুন আপনি দেখলে মনে হবে না যে এটি কোনো নোট বা এরকম, কত প্রফেশনাল কি আপনাকে বায়ো লিখে দিয়েছি। এটি আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এরকম এই কারণের বায়োতে যে রয়েছে প্রোফাইলে সেটি অ্যাড করে দিবেন। হ্যাঁ, এখানে এডিটের যে আপনার যেখানে যে সেকশনে যেটি দরকার এখানে নেমে দিবেন। তারপরে হেডলাইনে ইন্ডাস্ট্রি কোথায় কাজ করেন, এডিট কন্টেন্ট, প্রত্যেকটা বায়োতে যেখানে যেটি দরকার সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার প্রোফাইল ফটো, তারপর নাম, আপনার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারপর হচ্ছে আপনি কি সিভি তৈরি করবেন। অবশ্যই ক্যানভাতে সিভি তৈরি করার জন্য আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে অনেক প্রফেশনাল সিভি টেমপ্লেট রয়েছে। আমি সিভি বা রিজিউমি যেটি বলেন লিখে দিই। রিজিউমি দেওয়ার পর আমি ভিডিওটি লং বানাচ্ছি, আপনাদের আশা করি আপনারা বিরক্ত হবেন না। এখানে হচ্ছে টেমপ্লেটে আমরা চলে যাব। আমি প্রজেক্টে সিলেক্ট করে না, টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। আপনার যেই টেমপ্লেটে পছন্দ, একটু আমি আপনাকে সাজেস্ট করব একটু সিম্পলের ভিতরে নেওয়ার জন্য, বেশি গর্জিয়াস বেশি কালারফুল যাতে না হয়। কারণ তারা হচ্ছে বেশি গর্জিয়াস কালারফুল হলে যারা বাইরে দেশে ক্লায়েন্ট বা জব দেয় তাদের কাছে এই বিষয়ে তারা তো পছন্দ করে না। এখানে সিম্পলের ভিতরে একটু নিয়ে নেবেন। এখানে অনেক সিম্পলের ভিতরে রয়েছে দেখুন। আবার বেশি সিম্পল নিয়েন না, আবার এখানে একটি দেওয়া যায়, এটি দেওয়া যায়। দেখুন সিম্পলের ভিতরে হালকা। আমরা হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করব। এখানে কাস্টমাইজ টেমপ্লেট করার পরে এখানে আপনার নাম, ঠিকানা, বিশেষ করে সবচেয়ে বেশি যে বিষয়টি ফোকাস করবেন সেটি হচ্ছে আপনার প্রফেশন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনের প্রোগ্রামার হয়ে থাকলে সেই বিষয়টি, তারপর যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা যে বিষয়ে আপনি এক্সপার্ট, এখানে আপনার অ্যাবাউট মি, আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এডুকেশনের এই যে এক্সপিরিয়েন্স সেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সপার্টাইজ স্কিল আপনার যেহেতু মূলত এই বিষয়টি লিঙ্কডইনে দেখা হবে, আপনি জব রিলেটেড মোটামুটি সবকিছু এডিট করার পর আপনি শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন। এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেহেতু প্রিন্ট করবেন না স্ট্যান্ডার্ডে দিবেন। প্রিন্ট করার জন্য হলে পিডিএফ প্রিন্ট, স্ট্যান্ডার্ডে দিয়ে আপনি সেভ করবেন ডকুমেন্ট ইমেল করার জন্য। যাই হোক, এটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমার সিভি রেডি হয়ে গেল, আমার বায়ো বা অন্যান্য বিষয়গুলো রেডি হয়ে গেল। এরপর আমরা জব অ্যাপ্লাইয়ের জন্য চলে যাব। লিঙ্কডইন এখানে দেখুন কতগুলো অপশন রয়েছে, হোম, মাই নেটওয়ার্ক, জবস,
মেসেজিং, নোটিফিকেশন। আমরা এই সরাসরি জব সেকশনে চলে যাব। এরপর জব সেকশনে চলে যাওয়ার পর আমরা প্রথমত নর্মালভাবে সার্চ দিব গ্রাফিক ডিজাইনার লিখে। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার হিসেবে দেখাচ্ছি, এরপর দেওয়ার পর আমার কাজ শেষ হয়নি। এরপর আমরা ফিল্টারের কাজ রয়েছে। অনেক ধরনের ফিল্টার রয়েছে। দেখুন, জব তো এটি প্রথম ফিল্টার, ডেট পোস্টেড, এটি কবে পোস্ট করা হয়েছে, আপনি রিসেন্ট পোস্ট করা হয়েছে কিনা, যে গত সপ্তাহ বা লাস্টের বিষয়ের ভিতরে পাস করলাম, যে এটি একটি ডেটের ফিল্টারিং। এক্সপিরিয়েন্স লেভেল, তারা কি ধরনের এক্সপিরিয়েন্স চায়, ইন্টার্নশিপ চায় নাকি এন্ট্রি লেভেলে, নাকি আপনি যেই ধরনের এক্সপার্ট সেই ধরনের এক্সপিরিয়েন্স সেট করবেন। তারপর কোম্পানি দিবেন। কোম্পানি হচ্ছে আপনার কোনো কোম্পানি চুজ থাকে সেটি সিলেক্ট করবেন, শো রেজাল্ট দিবেন। এবং জব টাইপ, জব টাইপ ফুল টাইম চান না পার্ট টাইম চান, সেটি হচ্ছে অনসাইট রিমোট। আমরা যেহেতু অনলাইনে লিঙ্কডইন অ্যাপ্লাই করবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিমোট জবটি খুঁজে থাকি আসলে। আমরা তাহলে রিমোট সিলেক্ট করে দিচ্ছি। অনসাইট হচ্ছে আপনার ওইখানে যে কাজ করা লাগবে। হাইব্রিড হচ্ছে তাদের রিমোট অপশনও রয়েছে, অনসাইট অপশনও রয়েছে। আমরা অনসাইটও দিচ্ছি না, হাইব্রিডও দিচ্ছি না, আমরা সরাসরি রিমোট দিয়ে দিচ্ছি। এবার শো যতগুলো আছে 86 রেজাল্ট এভাবে আসবে। এখানে দেখুন অনেকগুলো কোম্পানি রয়েছে, তাদের ডিটেলস রয়েছে, অ্যাবাউট দ্য জব দেখতে পাচ্ছেন। এখানে অ্যাবাউট দ্য জবের সম্পর্কে দেওয়া আছে, রেসপন্সিবিলিটি রয়েছে, আপনি কি ধরনের কাজ আপনাকে তারা করাবে, এবং আপনার ইয়ারলি স্যালারি কত দিতে পারে, সেটি অনেক ক্ষেত্রে লেখা থাকে, অনেক ক্ষেত্রে লেখা থাকে না। এরপর অ্যাপ্লাই অপশন, কিছু কিছু অ্যাপ্লাই হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইটে। এখানে যেমন এক্সটার্নাল ওয়েবসাইটে রয়েছে অ্যাপ্লাই টু পজিশন রয়েছে। তারপর এখানে আপনি পজিশন এখানে দেখুন, এখানে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, ফোন দিবেন, কভার লেটার এখান থেকে জেনারেট করতে পারেন চ্যাটজিপিটি থেকে। রাইট দিয়ে আমি যদি বলি রাইট মি আ প্রফেশনাল কভার লেটার ফর গ্রাফিক ডিজাইনার, এখানে কভার লেটার দিয়ে দিবে। এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে কভার লেটার। এখান থেকে আপনি আপনার ইনফরমেশন যেখানে পরিবর্তন করার প্রয়োজন হবে সেখান থেকে পরিবর্তন করে নেবেন। এত বড় দেওয়ার দরকার নেই, কিছু দিয়ে দিবেন। আপনার কিছু কোড ইনফরমেশন দুটি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো রেখে বাকিগুলো কেটে দিবেন। এখানে যেটি বলছিলাম, কোথায় যেন ওয়েবসাইটটি, এই তো এখানে নাম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার, কভার লেটার দিবেন। আর রেজিউমে যেটি বানাতে বলেছিলাম ক্যানভা দিয়ে বানিয়েছে ইতিমধ্যে, সেটি এখান থেকে আপলোড দিয়ে দিবেন। তারপর অ্যাপ্লাই করে দিবেন। এইরকম এক্সটার্নাল ওয়েবসাইটে থেকে অ্যাপ্লাই করার অপশন রয়েছে। আবার সরাসরি এখানে লিঙ্কডইনে সিভি আপলোড করা যায়। লিঙ্কডইন থেকেও এখানে এটা হচ্ছে সব এক্সটার্নাল, কিছু কিছু রয়েছে সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করা যায়। এখান থেকে ইজি অ্যাপ্লাই, এখানে যদি ইজি অ্যাপ্লাই অপশন সিলেক্ট করে দেন তাহলে এরকম আসবে জব ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই লিঙ্কডইন থেকে সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার নাম, ঠিকানা, এবং এখানে নেক্সট দিয়ে তারপর লিঙ্কডইন থেকে সরাসরি আমি ডিসকার্ড করে দিচ্ছি, আমাদের অ্যাপ্লাই করছি না, অ্যাপ্লাই করলে পরবর্তীতে করে দিবেন। তারপরে হচ্ছে তারা আপনাকে জানাবে, ইমেইলে মেসেজ পাঠাবে, লিঙ্কডইনে আপনি নোটিফিকেশন পাবেন। আর এক্সটার্নাল সাইটে করলে আপনি এই ইমেলটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যেখানে ইমেল ইম্পর্টেন্ট, এই ইমেলে তারা নোটিফিকেশন পাঠাবে তারা আপনাকে জবের জন্য হায়ার করেছে এটা করেনি। এইটা লিঙ্কডইন থেকে জবের অ্যাপ্লাই একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আপওয়ার্কে, তারপরে ফ্রিল্যান্সার বা গুরু.com রয়েছে, সেখানে অ্যাপ্লাই করতে কিন্তু একটা নির্দিষ্ট কানেক্টের প্রয়োজন হয়। কানেক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কানেক্ট কিনতে হয় যদি আপনি জব না পান। আর এখানে কিন্তু অ্যাপ্লাই করে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারছেন। এটা খুবই একটি হেল্পফুল, খুবই একটি উপকারী বিষয়। এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করেছি ইউএসএ। আপনি যদি কান্ট্রি চেঞ্জ করতে চান লোকেশনটা চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আপনি যেখানে জব করতে চান। আর বাংলাদেশে আমরা সাধারণত রিমোট জব করলে ইউএসএ বা কানাডা সেসব কিছু করতে চাই, তাদের যেহেতু রেট আমাদের হিসেবে বেশি, ডলার রেটটা আমাদের দেশে যেহেতু এখন 100 টাকার উপরে চলছে, 107-8 টাকা এরকম, আমরা মূলত সেই জবগুলোই করে থাকি। দেখুন এই সিনিয়র ওয়েব গ্রাফিক ডিজাইনার রয়েছে, সরাসরি আপনি এখানে জবের সার্চ দিবেন, লোকেশন দিয়ে দিবেন, অনেক ধরনের ফিল্টার রয়েছে, কি নাই অপশন। জবটা ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট হচ্ছে নির্দিষ্ট 3 মাসের 6 মাসের চুক্তি করে কাজ করা, এটি একটু রয়েছে।
এই ছিল মোটামুটি আজকের ভিডিও। মোটামুটি আপনাকে বোঝানো সম্পর্কে দেখানোর চেষ্টা করলাম। ভিডিও যদি আপনার কাছে উপকারী তথ্যবহুল মনে থাকে তবে অবশ্যই আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিবেন। যারা অনেকে জবের পিছনে ঘুরছে কিন্তু কাজ পাচ্ছে না, অনেকে অনেক কিছু শিখেছে কিন্তু কাজ পাচ্ছে না, এখানে আসলে কি স্কিলের উপর ডিপেন্ড করে। কেউ কারো মামা চাচা খালু লাগে না, এখানে স্কিল তারা দেখবে। ভালো স্কিল হলে আপনি এমন হতে পারে কাজ করতে ওদের ওই দিকেও চলে যেতে পারেন আপনি কপাল ভালো থাকলে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনার সাথে অনেক গল্প করে ফেললাম। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে এটা ক্লিক করে দিবেন। ভালো না লাগলে ডিসলাইক বাটন খোলা আছে, ওটি দিতেই পারেন, সমস্যা নেই। শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।